কেন ভালো মানুষের সাথেই সব খারাপ ঘটনা ঘটে? অথচ যারা অন্যায় করে তারা সুখে থাকে, আর যারা সৎভাবে জীবন কাটায় তারা কষ্ট পায়। আচ্ছা, এটা কি ঈশ্বরের অবিচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো এক গভীর সত্য? আজ আমি তোমাদেরকে এমন কিছু জানাবো যা শুনলে তোমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সনাতন ধর্ম বলে জীবন কখনো অন্যায় নয়। এই জগতে সব কিছু এবং সবাই তাদের কর্মের চক্রের সাথে জড়িয়ে। আমাদের জীবনে যা কিছু ভালো বা খারাপ ঘটে তা আমাদেরই কর্মফল। আর ঠিক এই কারণেই আমরা জীবনে দেখতে পাই কেউ জন্ম থেকেই সুযোগ সুবিধা পায়, খুব সহজেই সফলতা অর্জন করে, অথচ কেউ কঠোর পরিশ্রম করেও ব্যর্থ হয়। এর পেছনে ভাগ্য বা অন্যায় নয়, বরং গীতার 3টি কর্মের রহস্য কাজ করে। আর সেই 3টি কর্ম হলো সঞ্চিত, প্রারব্ধ ও আগামী। সঞ্চিত কর্ম হলো তোমার সমস্ত পূর্বজন্মের জমাকৃত কর্ম। কেউ যদি পূর্বজন্মের সৎ কাজ, দান, ধ্যান, ধর্ম এবং পরোপকার করে থাকে, তবে তার সঞ্চিত পুণ্য তাকে এই জন্মে সহজ সুযোগ এনে দেয়। তাই কিছু মানুষ ঠিক এই কারণেই সহজেই সফল হয়। আর অন্যদিকে কেউ পরিশ্রম করেও ব্যর্থ হয়, কারণ তার প্রারব্ধ কর্মের বাধা আছে। প্রারব্ধ কর্ম হলো আমাদের ভাগ্যের মতো। এটি সঞ্চিত কর্মের সেই অংশ যা বর্তমান জীবনে ফল দিচ্ছে। কেউ যদি পূর্বজন্মে অন্যায় করে, প্রতারণা বা পাপ করে থাকে, তাহলে তার প্রারব্ধ কর্ম এই জন্মে কষ্ট ও বাধা এনে দেয়। তবে ভাগ্য বদলানোর একমাত্র উপায় হলো আগামী কর্মকে সঠিক পথে পরিচালিত করা, আর এটি সম্পূর্ণ আমাদের হাতে। আর এটি ঠিক করবে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। তাই যে ব্যক্তি আজ কষ্ট পাচ্ছে, যদি সে সৎভাবে চেষ্টা চালিয়ে যায়, তাহলে সে সুফল পাবে। তাই অন্যের সফলতা দেখে হতাশ হবে না, নিজের সৎকর্ম চালিয়ে যাও, কারণ একদিন এর ফল ঠিক পাবে।